যদি আগামী দিনে গ্রুপ ডি চাকরি তুমি যদি করতে চাও তাহলে কিন্তু তোমাকে কিন্তু প্রপারলি পড়াশোনা করতে হবে। এই হাতে মাত্র কয়েকটা দিন টাইম আছে, এই টাইমের মধ্যে তোমাকে পারফেক্টলি এই সম্পূর্ণ সিলেবাসটাকে কমপ্লিট করতে পারলে তুমি চাকরি পাবে, নাহলে পাবে না। এবার কি হচ্ছে, গাধার মতো পড়ে গেলে তো চলবে না এই কদিনে। এখন তোমাকে বেছে বেছে পড়তে হবে যে এইগুলো পরীক্ষায় আসছে, আমাকে এইগুলোই পড়তে হবে। আমি এই সমস্তগুলো ভালো করে যদি পড়ে যাই তোর পরীক্ষায় আমি খুব ভালো স্কোর করতে পারবো, নাহলে করতে পারবো না। দেখো অনেকে অনেক কিছু পড়ে, লাস্টে পরীক্ষা গিয়ে কোনো কোশ্চেন পায় না, কেন বলতো? এই ভুলভাল গাইডেন্সে পড়ে, তার জন্য কোশ্চেন পায় না। তো আমি তোমাদেরকে আজকে প্রপার সায়েন্সের কোন চ্যাপ্টারগুলো বেশি করে দেখবে, ইভেন রিজনিং এর কোন চ্যাপ্টারগুলো বেশি করে দেখবে, যাতে তোমার পরীক্ষার সময় 80 থেকে 90% কোশ্চেন ওখান থেকে ডিটো পাও। দেখো এখন কিন্তু প্র্যাকটিস প্লাস তোমার বারবার রিভিশনটা সব থেকে ভাইটাল রোল প্লে করবে। এখন আর ওই হাবিজাবি পড়ার টাইম চলে গেছে, এখন বোঝার টাইম চলে গেছে। এখন শুধু খাও আর রিভিশন করো, যেটাকে পরীক্ষার হলে গিয়ে বমি করতে পারবে। ঠিক আছে, একদম বাস্তব কথা। এখন খাচ্ছ, পেট ভরে খাও, বুঝে বুঝে খাও, যাতে বদহজম না হয়ে যায়, আর পরীক্ষা হলে বমি করে দাও। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার মেন কথা। ঠিক আছে, তো চলো এক করে দেখি। ফার্স্টে হাতে মাত্র 45 দিন টাইম পাচ্ছ তুমি, আগস্টের মিডিলে পরীক্ষা শুরু হয়ে যাবে, তো অবশ্যই অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও। ঠিক আছে, এবার ফার্স্টে আসি রিজনিং। দেখো, তো রিজনিং এর অনেকগুলো চ্যাপ্টার আছে, কিন্তু বই খুলে বুঝতে পারবে যে এতগুলো চ্যাপ্টার কখন কমপ্লিট করবো, কোনটা করবো কমপ্লিট, কোনটা করবো না। সবথেকে বড় প্রবলেম এটাই আছে। আমি যেগুলো তোমাদের বলছি এই চ্যাপ্টারগুলো ভালো করে করো, তুমি পরীক্ষার সময় 100% এখান থেকে বেশি কোশ্চেন পাবে। ইভেন তুমি ভালো করে সলভ করতে পারো, কারণ এখন প্র্যাকটিস দরকার। যত প্র্যাকটিস হবে তত তোমার তখন স্পিড বাড়বে, ইভেন তোমার শর্ট টাইমের মধ্যে কম সলভ হবে, আর তোমার পরীক্ষার কনফিডেন্সটা বুস্ট করবে। ঠিক আছে, এটাই সবথেকে বড় জিনিস। তো চলো দেখি, ফার্স্টে আসি অড অ্যান্ড আউট। এখান থেকে দেখো কোশ্চেন, দেখো 2025 সালে যে লাস্ট পরীক্ষা হয়েছে, 2022 সালে তার পরীক্ষা। তো এখন দেখতেছো কোশ্চেন সংখ্যা দেখতে পাচ্ছ, কোশ্চেন সংখ্যা। ঠিক আছে, এতগুলো কোশ্চেন পরীক্ষায় এসছে। ঠিক আছে, ইভেন দেখো কোডিং ডিকোডিংসটা ভালো করে পড়বে, এখান থেকে প্রচুর কোশ্চেন দেয়, প্রচুর কোশ্চেন দেয়। অবশ্যই বেশি বেশি করে এখান থেকে কোডিং কোডিংটা রিভিশন করবে, কারণ বারবার প্র্যাকটিস করলে কি টাইমটা কমে আসবে, বারবার প্র্যাকটিস। ঠিক আছে, টাইম কমানোর জন্য। এরপরে হচ্ছে নাম্বার সিরিজ প্লাস মিসিং নাম্বার। এই দুটো দেখো এখানে কিন্তু খুব বেশি করে কোশ্চেন দিচ্ছে প্রত্যেকটা শিফটে ভাই। দেখো এখানে কিন্তু 101টা শিফট পরীক্ষা হয়েছে, জানো তোমরা। তো দেখছো একটা শিফটের মধ্যে 3খানা কোশ্চেন দিচ্ছে ভাই, তার থেকে এতগুলো আসছে 3খানা 4টে 5টা এরকম কোশ্চেন থাকছে মিসিং নাম্বার থেকে। দেখলে বুঝতে পারবে, পেপার দেখলে বুঝতে, আমি পেপার অ্যানালাইসিস করে তোমাদের বলছি। তো অবশ্যই এটা বেশি করে দেখতে হবে, তোমার পরীক্ষার সময় বেশি বেশি স্কোর করতে হবে এখান থেকে। ঠিক আছে, এরপরে আসি তোমার নিউমেরিক্যাল অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, নাম্বার যে সমস্ত সিরিজগুলো হয় সেগুলো। ঠিক আছে, সেখান থেকে প্রচুর আসছে, প্রচুর কোশ্চেন দিয়েছে ভাই, প্রচুর কোশ্চেন। ঠিক আছে, এরপরে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখো, দেখো এইটা টাইম ওয়েস্ট করায় ভাই। এইখানটা প্র্যাকটিসটা বেশি করে করতে হবে, তাহলে পরীক্ষার সময় টাইমিংটা চলে আসবে। অনেক কোশ্চেন এখন কিন্তু একমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাই রিভিশন করবে ভাই। প্রিভিয়াস ইয়ার কোন প্রিভিয়াস ইয়ার, গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার প্লাস এনটিপিসির প্রিভিয়াস ইয়ার, এনাফ থেকে এনাফ হয়ে যাবে, এনাফ থেকে এনাফ। ঠিক আছে, তারপরে দেখো অ্যানালজি থেকে দেখো প্রচুর কোশ্চেন এখান থেকেও দিচ্ছে, কিন্তু 225টা কোশ্চেন বা 225টা কোশ্চেন কিন্তু এবার দিয়েছে। ইভেন আগের বার কিন্তু 201টা কোশ্চেন ছিল, তো অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে ম্যাথামেটিক্যাল অপারেশন, এখান থেকে দেখো প্রচুর ইম্পর্টেন্ট এটাও। ঠিক আছে, তারপরে আছে তোমার হচ্ছে ভেন ডায়াগ্রাম। ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন দেয়। কনফিউশন দেখো, দুটো কোশ্চেন কিন্তু মাস্ট থাকছে। আমি যেগুলো বলছি ভাই এগুলো কিন্তু খুব বেশি বেশি ইম্পর্টেন্ট, তাই বলছি ভাই। এই কারিখানি তোমাকে বলছি না কিন্তু, এই জাস্ট এই 15-16টা দিয়ে বলেছি। মানে এখানে তোমার 12-13টা কোশ্চেন মানে চ্যাপ্টার আছে, যেগুলো বেশি করে করলে তুমি মেজরিটি কোশ্চেন ওখান থেকে 90% কোশ্চেন ওখান থেকে কমন করে আসতে পারবে। ঠিক আছে, আর এদিকে থেকে 2-1টা কোশ্চেন থাকে, সেগুলো তুমি করে আসতে পারবে। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। ব্লাড রিলেশন দেখো, দেখো একটা কোশ্চেন কিন্তু মাস্ট থাকছে, একটা কোশ্চেন মাস্ট থাকছে। অ্যালফাবেটিক্যাল সিরিজ দেখো, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন থাকছে, কোনো শিফটে থাকছে না, বাট একটা কোশ্চেন থাকছে। ঠিক আছে, র্যাঙ্কিং কোশ্চেনটা কিন্তু তোমাকে মাস্ট থাকছেই থাকছে, র্যাঙ্কিং কোশ্চেন। পাজেল দেখো, পাজেলটা হচ্ছে কি সব শিফটে থাকছে না, কোনো শিফটে পাজেল দিচ্ছে, কোনো শিফটে দিচ্ছে না। পাজেল যে শিফটে দিচ্ছে কিন্তু 4টে-5টা পাজেল দিচ্ছে, কিন্তু আমি একটা জিনিস দেখলাম, একটা শিফটে 3খানা পাজেল দিয়েছে ভাই, 3টে পাজেল। আর ম্যাক্সিমাম শিফটে কোনো পাজেল নেই। তাহলে এবার কি বলবে, তোমার কপাল খারাপ হলে তুমি 3টে-4টে পাজেল পাবে, নাহলে পাবেই না। তো আমি ধরছি ওই জন্য, দেখো দেখো 66টা দিয়েছে, 101টা শিফটে 66টা কোশ্চেন, দেখে বুঝতে পারছো বিষয়টা কেন বলছি এটা। এরপরে দেখো অ্যালফাবেটিক্যাল অ্যারেঞ্জমেন্ট, এখান থেকে দেখো এইগুলো কি হতো, এগুলো একদম লাইট প্র্যাকটিস করবে। পাজেলটা খুব বেশি টাইম দেবে না, এই যেগুলো লাস্ট থেকে আছে না, এগুলো বেশি বেশি টাইম দেবে না, অল্প টাইম দেবে, যাতে তোমার জিনিসটা কমপ্লিটলি হবে হয়। ঠিক আছে, আমি টাইম প্র্যাকটিস করে যাচ্ছি, পরীক্ষার সময় হয়তো এলো না, তখন তোমার ফালতু যাবে। তো আমি যেগুলো বলছি দেখো, যে ওয়ার্ড ফাউন্ড, মিক্স সিরিজ, ঠিক আছে, ক্লক এবং ক্যালেন্ডার, এই সমস্তগুলো একটু
হালকা পাতলা দেখে যাবে, ঠিক আছে, খুব বেশি প্র্যাকটিসও করবে না। আগে কি বলছি, আগে এই যে 12খানা 13টা চ্যাপ্টার আছে এইগুলো খুব খুব বেশি করে প্র্যাকটিস করে নাও ভাই। আমি প্র্যাকটিস এমনভাবে করা যাচ্ছে তোমার পরীক্ষার সময় দিল তো কোশ্চেন অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে, এরকম প্র্যাকটিস করো, তাহলে তোমার পরীক্ষা কাজ হবে। অনলি ফর প্রিভিয়াস ইয়ার, অনলি ফর প্রিভিয়াস ইয়ার, গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার আর এনটিউসি প্রিভিয়াস ইয়ার, আর কিচ্ছু না ভাই, এখন শুধু এই প্র্যাকটিস করবে। এমন হলো পরীক্ষার সময় সেম কোশ্চেন প্যাটার্ন তুমি পেয়ে গেলে, তোমার তোমার দেখবে তুমি দেখছো হয়তো সেম হয়ে চলে আসলো, তখন তুমি অ্যান্সার টুকু মেরে উঠে দিলে, এইগুলো টাইম বাঁচাই ভাই, তোমাকে এগুলো সব বলবে না ভাই, এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তো রিজনিংটা ভালো করে দেখলে এটাকে প্র্যাকটিস স্ক্রিনশট মেরে রাখবে। ইভেন একটা কথা বলবো, ভিডিও অবশ্যই লাইক করবে, অন্যদের শেয়ার করে দিও, ঠিক আছে, ওদের এত পরিশ্রম করে এগুলো করা হয়, তো অবশ্যই অবশ্যই লাইক করবে, অন্যদের শেয়ার করে দেবে। আর হচ্ছে একটা কথা, নতুন হলে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই মাস্ট করবে, ঠিক আছে, এই ধরনের ভিডিও তুমি নেক্সট আবার পাবে, ঠিক আছে। তো চলো এবার আসি তোমার হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে। দেখো সায়েন্সে কিন্তু একটা ভাইটাল রোল প্লে করবে গ্রুপ ডির পরীক্ষায় তুমি টিকে থাকবে কি থাকবে না। আমি সব সময় বলি সায়েন্সটা কিন্তু সব থেকে বেশি ভাইটাল রোল প্লে করে। ম্যাথ যে এখন যে কম্পিটিশনের বাজার সবাই মোটামুটি পারে, কিন্তু এখানটা স্কোর যে করতে পারে সেই পরীক্ষায় পাশ করে সেই চাকরিটা করে, সে আর বাকিটা করতে পারে না, ঠিক আছে। তো দেখো মেন কথা হচ্ছে আমি এই যেটা করেছি না, এটা সম্পূর্ণ বেস করেছি তোমার হচ্ছে এনসিআরটির বইয়ের উপরে বেস করে কিন্তু এগুলো করা, ঠিক আছে। তো এই চ্যাপ্টারগুলো পেয়ে যাবে। মেকানিক্যাল থেকে দেখো প্রত্যেকবার তোমার ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে থাকেই থাকে, ঠিক আছে। এর মধ্যে কি কি পড়ছে দেখো, কার্য ক্ষমতা শক্তি পদার্থের বল স্মরণ ত্বরণ শক্তি এই সমস্ত সবকিছু কিন্তু মেকানিক্যালের মধ্যেই পড়ে। তো এখানে এগুলো ভালো করে দেখবে। আমি সাব চ্যাপ্টারগুলো মানে মেন চ্যাপ্টার তার মধ্যে সাব চ্যাপ্টার সেগুলো কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি, ঠিক আছে। তারপরে হচ্ছে ম্যাগনেটিজম, ইলেকট্রিসিটি ও ম্যাগনেটিজম থেকে এখান থেকে কিন্তু প্রচুর একটা দুটো কোশ্চেন কিন্তু মাস্ট থাকছে। দেখো এখানে যে চ্যাপ্টারগুলোর নাম উল্লেখ করা আছে সেগুলো কিন্তু এর মধ্যেই পড়ে, ঠিক আছে। তো এর জন্য যে বইটা পড়তে হবে সেটা কিন্তু লাস্টে দেখে দেখিয়ে দেবো যে কোন বইতে এগুলো পাবে ঠিকঠাক করে, ঠিক আছে। এটা ভেবো না, একটু দেখো, এটা ভালো করে বোঝো, তারপরে ওটা আসছে, ঠিক আছে। দেখো অপটিক্স, আলো, আলো থেকে কিন্তু দেখো একটা দুটো কোশ্চেন কিন্তু মাস্ট এখানে প্রত্যেকটা শিফটে থাকছে, ঠিক আছে। তারপরে দেখো সাউন্ড থেকে দেখো বেশি কোশ্চেন হয় না তোমার শিফটে, থাকলেও থাকতে পারে না থাকতে পারে, একটা কোশ্চেন হয়তো তার বেশি থাকবে না, ঠিক আছে। তো সেইভাবে এটাকে মানে তৈরি করবে, ঠিক আছে। এরপর আছে হিট, হিট কিন্তু এখান থেকে কিন্তু একটা কোশ্চেন থাকলেও থাকতে পারে না হলে না থাকতে পারে, ম্যাথস। বাট এই তিনটে চ্যাপ্টার কিন্তু চারটে চ্যাপ্টার কিন্তু ভালো করে তোমাকে পড়তেই হবে ফিজিক্সে, ঠিক আছে। স্ক্রিনশট মেয়ে রাখবে, ভালো করে দেখে মিলিয়ে ভালো করে সুন্দর করে পড়বে। এর জন্য যে বইটা সেটা লাস্টে দেখাবো, আগে এক এক করে দেখো। এরপরে আসি তোমার দেখো জীবন বিজ্ঞান, এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো সেল বায়োলজি, এখান থেকে দেখে বুঝতে পারছো একটা দুটো কোশ্চেন এখানে মাস্ট পাচ্ছ তুমি, ঠিক আছে। এরপরে আছে ডিজিজ থেকে, দেখো এটা আগে খুব দিত ভাই, আগে এক সময় ডিজিজ থেকে প্রচুর কোশ্চেন থাকতো, এখন কিন্তু একটা কোশ্চেন থাকলেও থাকছে না থাকছে। তো এটা খুব বেশি বোধহয় পড়ার দরকার নেই, এই সিলেবাসটাও কম, তো অল্প করে পড়লো, জাস্ট আসলো তো পারলে, না হলে না থাকার কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে দেখো একটা আছে হিউম্যান অ্যানাটমি, ঠিক আছে, এটা কিন্তু প্রচুর পুষ্টি সংবহন হরমোন এগুলো সমস্ত কিছু আছে। এটা কিন্তু বড় চ্যাপ্টার, ঠিক আছে, এখান থেকে দুটো তিনটে কোশ্চেন বাই তিনটে কোশ্চেন চারটে কোশ্চেন মধ্যে আমি এখানে দেখেছি, ঠিক আছে। তো অবশ্যই এটা কিন্তু খুব ভালো করে পড়বে, ঠিক আছে। মাস্ট তোমাকে দুটো তিনটে কোশ্চেন থাকছে, অনেক শিফটে চারটে পাঁচটা কোশ্চেনও থাকছে, ঠিক আছে। দেখো এবার আসছি প্ল্যান বায়োলজি, ঠিক আছে। এই প্ল্যান বায়োলজিতে দেখো এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু দুটো তিনটে চারটে কোশ্চেনের মধ্যে এখানে পেয়েছি আমি, ঠিক আছে। তো ম্যাক্সিমাম দেখছি যে দুটো কোশ্চেন এখানে মাস্ট থাকছে, তো অবশ্যই এটা কিন্তু ভালো করে দেখবে, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে তোমার দেখো জেনেটিক্স যেটা, এখান থেকে তোমার একটা কোশ্চেন থাকছে, ঠিক আছে। কোনো শিফটে দুটো কোশ্চেন থাকছে, সেটা খুব রেয়ার কোশ্চেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা কোশ্চেন থাকছে, ঠিক আছে। তো অবশ্যই এটা কিন্তু দেখবে, এগুলো ইম্পর্টেন্ট বলছি, ঠিক আছে। বাকিগুলো যারা আছে সেগুলো দেখে নিও, কেমন। তারপরে দেখো রসায়ন, এটাও খুব ইম্পর্টেন্ট ভাই, রসায়নটা কিন্তু ভাই সত্যি আমি কি বলবো, অনেকে মুখস্থ করে যায় ভাই, এখানে কিন্তু মুখস্থ প্লাস তোমার একটু বুঝতেও হবে, ঠিক আছে। অনেকের বন্ডিং প্রবলেম হয়, অনেকে তোমার হচ্ছে রিলেশন মানে বিভিন্ন রকমের যে ব্যালেন্স করতে পারে না, ঠিক আছে, সেখানে কিন্তু কোশ্চেন আসে এখান থেকে। দেখো ফিজিক্যাল কেমিস্ট্রি, এখান থেকে দেখো প্রচুর গ্যাসের ধর্ম, ঠিক আছে, ভর আয়তন, এখান থেকে প্রচুর কোশ্চেন তৈরি হচ্ছে, মিনিমাম দুটো কোশ্চেন তিনটে কোশ্চেন এখানে পাচ্ছ, ঠিক আছে। অর্গানিক থেকে দেখো এখান থেকে তুমি তিনটে কোশ্চেন মাস্ট থাকছে ভাই, অ্যাসিড ক্ষার লবণ ধাতু অধাতু, এখান থেকে কোশ্চেন কিন্তু মাস্ট থাকছে। পিরিয়ডিক টেবিল এখন নেই, তার বিনিময়ে কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু তৈরি হচ্ছে, কিন্তু অবশ্যই এটা ভালো করে দেখবে, ঠিক আছে। অর্গানিক কেমিস্ট্রিটা কিন্তু অতটা দেয় না, ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রি অতটা দেয় না, কারণ হচ্ছে কিন্তু এখন কিন্তু পরমাণু গঠন টঠন এখন তো এখান থেকে একটা কোশ্চেন থাকে, ঠিক আছে। আগে 4-5টা বছর কোশ্চেন দিত, এখন কিন্তু একটা কোশ্চেন থাকছে, ঠিক আছে। তারপর হচ্ছে এভরিডে কেমিস্ট্রি, এখান থেকে কিন্তু
একটুখানি ভালো করে না পড়লেও চলবে, মোটামুটি পড়বো, যাতে একটা কোশ্চেন দুটো কোশ্চেন আসছে, একটা ম্যাক্সিমাম একটা কোশ্চেন থাকছে, ঠিক আছে, কোনো শিফটে থাকছেই না। তো এরকমটা ব্যাপারটা আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো স্ক্রিনশট মেরে রাখবে যে আমাকে এইগুলো বেশি করে পড়তে হবে, এগুলো একটু কম করে পড়লে চলবে, কারণ এখন কিন্তু আর সেই সব পড়ার টাইম নেই ভাই, কিছু বেছে বেছে পড়তেই হবে তোমাকে, কারণ রিভিশনটা দরকার, কারণ আমার এইখান থেকে বেশি দিচ্ছে, আমি এইখানগুলো বেশি করে পড়বো, ঠিক আছে। ওই গাধার মতো পড়ে গেলাম আর রেজাল্ট আলটিমেট আসলে জিরো, এটা কিন্তু কেউ আর শুনবে না ভাই, যে আমি খুব ভালো জানি বাট আমার রেজাল্ট জিরো, এটা কেউ দেখবে না, ঠিক আছে। মেন কথা হচ্ছে আমি স্মার্টলি পড়বো, ইভেন খুব ভালোভাবে পড়বো, যাতে তোমার পরীক্ষার সময় তুমি আরো বেশি আউটপুট দিতে পারো, ঠিক আছে। আমি যতটা ইন করছি ততটাই আমি আউট করার চেষ্টা করবো, যাতে, ঠিক আছে, তাহলে কি হবে, পরীক্ষার সময় একটা ইভেন নাম্বার আসবে, যেটা তোমার পরীক্ষার প্রসেসের সিলেকশন করতে তোমার সুবিধা করবে। আর এই যে সায়েন্সটা দেখালাম, এর জন্য একটা পারফেক্ট বই দরকার, যেখান থেকে তুমি দেখো, বাংলা মিডিয়াম স্টুডেন্টের সমস্যা কোথায় বলো তো, সেটা বাংলা ছাড়া অন্য কিছু বোঝে না, ঠিক আছে। তো কিছু বই হলো দাদা বাংলায় আছে, বাংলায় আছে, তো দেখো এনসিইআরটির বই কিন্তু বাংলাতে হয় না, ঠিক আছে। এনসিইআরটি 6 থেকে 12 পর্যন্ত কোনো বই বাংলাতে পাবে না তুমি, ঠিক আছে। তো তোমাদের জন্য কিন্তু বাংলাতে সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে একটা বই আছে, সেটা বইটা ভালো করে দেখো, এই সেই বইটা, ঠিক আছে। এই বইটা থেকে যদি ভালো করে পড়ো ভাই, তো তোমার কিছু লাগবে না, 6 থেকে 12 অব্দি, ঠিক আছে, সম্পূর্ণ 8,000+ কোশ্চেন প্রিভিয়াস এর ওরিয়েন্টেড, ঠিক আছে, সব প্রিভিয়াস এর। এটা সেকেন্ড এডিশন, ফার্স্ট এডিশন তো অনেক কিছু আছে। তো কি আছে দেখো, লাস্ট 15 ইয়ার্স, 15 বছরের যে সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে, সমস্ত কোশ্চেনগুলো কিন্তু 8,000+ কোশ্চেন বাংলাতে করা, ঠিক আছে। তো ইন্ডেক্সটাকে ভালো করে দেখো, তারপর জুম করিস। আমি এখানে কিন্তু বায়োলজি দেখো, প্ল্যান্ট কিংডম যেটা ওখানে যেগুলো বললাম, ঠিক আছে, অ্যানিমেল কিংডম যেগুলো বলছে ওখানে, সমস্ত জন্য দেখো প্রত্যেকটা চ্যাপ্টারগুলো সুন্দর করে ভাগ করে দেওয়া আছে, যেটা ওখানে দেখালাম এভরিথিং কিন্তু এখানে পাবে, কারণ একটা চ্যাপ্টার তার সাব চ্যাপ্টারগুলো হয়, ঠিক আছে। বিশেষ করে কি হয়, 6 থেকে 12 অব্দি নেওয়া, তো এখানে তো প্রচুর চ্যাপ্টার আছে, সেগুলোকে তো ঢোকাতে হবে, তো এর মধ্যে একটা সাব চ্যাপ্টার হয়, সেগুলো কিন্তু সুন্দর করে ভাগ করে দেওয়া আছে। এর ডেমোটা তোমরা কাইন্ডলি একবার ইন্ডেক্স, মানে আমার ডিসক্রিপশনে দেখে নেবে, ওখানে ডেমো লিঙ্ক দেওয়া আছে, গুগল ড্রাইভ থেকে ওপেন করবে, ওখানে ডেমোটা ভালো করে দেখতে হবে, ডেমোটা ওটা, ঠিক আছে, ওটা কিন্তু বই না, ওটা বইয়ের ওভারঅল বইয়ের একটা ডেমো। এবার এখানে কি আছে দেখো, এই বায়োলজি, তার প্রত্যেকটা কোশ্চেন দেখো প্রিভিয়াস এর ওরিয়েন্টেড করা, ঠিক আছে। এবং কি হচ্ছে, এই বইটা মুখস্থ করার জন্য, সুবিধা করার জন্য কি হচ্ছে, অনলাইন ফর্মে করেছে, যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়, কারণ অনলাইনে থাকলে কি হয়, মুখস্থ বই তাড়াতাড়ি হয়ে যায়, সেটা এখানে করা, ঠিক আছে, সুন্দর করে বাংলা করে দেওয়া আছে। ইভেন এই সমস্ত চ্যাপ্টারগুলো যেগুলো তোমার হচ্ছে একটু বেশি কমপ্লিকেটেড থাকে, ঠিক আছে, সেই সমস্ত চ্যাপ্টারগুলো কি হচ্ছে, আমি সুন্দর করে আবার সেগুলোকে এক্সপ্লেন করে দেওয়া ছবি আকারে, যেগুলো এখান থেকে এক্সট্রা কোশ্চেন হয়, এক্সাম বুস্টার এসে প্রত্যেকটা চ্যাপ্টার এসে এক্সাম বুস্টার হবে, দেখো এই চ্যাপ্টারটা কিন্তু এক্সাম বুস্টারও আছে, ঠিক আছে, এই সমস্ত চ্যাপ্টার এক্সাম্পল সাথে বোঝা দেওয়া আছে, ঠিক আছে। এই যে এক্সাম বুস্টার এগুলো কিন্তু অন্য কোথাও পাবে না কিন্তু, ঠিক আছে। তো অবশ্যই কাইন্ডলি এই বইটা ডেমোটা দেখবে। আর 101টা শিফটের যে কোশ্চেন হয়েছিল আমাদের লাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা, সেটা কিন্তু সম্পূর্ণ সাবজেক্ট ওয়াইজ, ইভেন এটা এবার এইখান থেকে মুখস্থ করছো তুমি, আর এখান থেকে প্র্যাকটিস করছো, মুখস্থ প্র্যাকটিস, এনাফ, এনাফ থেকে এনাফ, ঠিক আছে। এই প্র্যাকটিসের জন্য কিন্তু এই বইটা, এখানে কি আছে, প্রত্যেকটা প্রিভিয়াস এর কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্টে ভাগ করে দেওয়া আছে। তো সেখানে শুধু কোশ্চেন দেয়নি ভাই, আমি এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যা, প্রত্যেকটা কোশ্চেনের সংক্ষিপ্ত ব্যাখ্যা কিন্তু এখানে পাচ্ছি, কিন্তু কোশ্চেন তার বাংলাতে সুন্দর করে দেওয়া, সঠিক উত্তর তার ব্যাখ্যা, এগুলো কিন্তু অন্য কোথাও পাবে না কিন্তু। তো অবশ্যই এখান থেকে পড়বে, এখান থেকে প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর জিকে যদি দেখো, তো জিকের জন্য কিন্তু এই বইটা কিন্তু তোমার জন্য কিন্তু অনেকটা হেল্প করবে, ঠিক আছে, প্র্যাকটিসের জন্য। তো অবশ্যই এইগুলো বইগুলো ভালো করে দেখবে, এই প্রত্যেকটা বইয়ের ডেসক্রিপশনে ডেমো দেওয়া আছে, তো কাইন্ডলি অবশ্যই ডেমোগুলো ভালো করে দেখবে, ঠিক আছে। সরিয়ে রাখছি, প্রত্যেকটা বই 350 টাকায় তুমি বাড়ি হবে, অ্যাজ ইট ইজ সেম বই, এত মোটা মোটা বই তোমার বাড়িতে পৌঁছে যাবে 350 টাকা, 3 থেকে 4 দিনের মধ্যে বাড়ি বসে পেয়ে যাচ্ছ। তুমি আজকে অর্ডার করলে তুমি 3 দিন পরে তুমি বাড়ি বসে এই সেম বই তুমি বাড়ি বসে পেয়ে যাচ্ছ, তোমার এক্সট্রা কোনো কস্ট লাগবে না, দেখো এতগুলো পেন করতে প্রচুর কস্টিং লাগে আমাদের, তাছাড়াও তোমার একটা বই পাঠাতে 80 থেকে 85 কস্টিং পড়ে যায়, এভরিথিং কিন্তু আমাদের এই 350 টাকার মধ্যে ইনক্লুডিং থাকে। তো অবশ্যই তোমাদের জন্য কিন্তু একদম সস্তা দেওয়ার চেষ্টা করেছি আমি, যাতে বেশি তোমাদের বার্ডেন না হয়, ঠিক আছে। তো অবশ্যই এই বইগুলো নিয়ে তোমরা অবশ্যই পড়া শুরু করে, তোমার অনেকটা হেল্প করবে, ঠিক আছে।